আন্দোলনের আগেই বড় সিদ্ধান্ত। নবম পে স্কেল গেজেট প্রকাশে চূড়ান্ত নির্দেশ। যমুনা অভিমুখে পদযাত্রা শুরু হওয়ার আগেই পরিস্থিতি পুরোপুরি মোড় ঘোরাল সরকার। রাজধানীর রাজপথে কর্মসূচি শুরুর প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে যমুনা অতিথি ভবনে ডাকা হয় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকেই সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে নেওয়া হয় একের পর এক শক্ত সিদ্ধান্ত, যা শুধু চাকরিজীবীদের জীবনে নয়, বরং দেশের অর্থনীতি, প্রশাসনিক স্থিতিশীলতা এবং সামনে আসন্ন নির্বাচনী পরিবেশেও বড় প্রভাব ফেলতে যাচ্ছে। সন্ধ্যায় অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান উপদেষ্টা নিজেই নেতৃত্ব দেন এবং বৈঠকের শুরুতেই স্পষ্ট ভাষায় জানান, সরকারি চাকরিজীবীদের চলমান ক্ষোভ ও আন্দোলন যদি আরও দীর্ঘায়িত হয়, তাহলে তা আগামী নির্বাচনের পরিবেশকে চরমভাবে উত্তপ্ত করে তুলতে পারে। এই বাস্তবতা মাথায় রেখেই তিনি আন্দোলন দ্রুত প্রশমনের পক্ষে মত দেন এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, নির্বাচন সামনে রেখে আর সময় ক্ষেপণ নয়, নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতেই হবে। প্রধান উপদেষ্টা বলেন, এটা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা লাখ লাখ পরিবার, ভবিষ্যৎ অর্থনৈতিক ভারসাম্য এবং রাষ্ট্রের প্রতি আস্থা ধরে রাখার প্রশ্ন। সরকার যদি দ্রুত সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে তা সরকারের সক্ষমতা নিয়েই প্রশ্ন তুলবে। বৈঠকে অর্থনৈতিক উপদেষ্টারা গেজেট প্রকাশকে একটি দীর্ঘ ও জটিল প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করছিলেন। তারা বলছিলেন, বাজেট পরিকল্পনা, রাজস্ব প্রক্ষেপণ, ভাতা কাঠামো এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় ছাড়া এমন বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করা ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু প্রধান উপদেষ্টা ভিন্ন অবস্থান নেন। তার মতে, সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্তই সরকারের সক্ষমতা প্রমাণ করে। তিনি স্পষ্ট করে বলেন, দেশ যখন চাপের মুখে তখন অজুহাত নয়, সমাধান দিতে হয়। আজকের পরিস্থিতিতে গেজেট প্রকাশই একমাত্র বাস্তবসম্মত পথ। এই সিদ্ধান্ত অনুযায়ী অর্থ মন্ত্রণালয়কে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয় এবং পে কমিশনকে বলা হয়, চূড়ান্ত খসড়ায় যেন কোনো ধরনের পরিবর্তন বা সংশোধন না আসে। অর্থাৎ যেই সুপারিশ ইতোমধ্যেই প্রস্তুত, সেটিকেই দ্রুততম সময়ে গেজেট আকারে প্রকাশ করতে হবে। বৈঠকে আলোচনায় উঠে আসে অষ্টম বেতন কাঠামোর বাস্তব অভিজ্ঞতা। 2015 সালের বেতন স্কেলে ব্যাপক বৈষম্য তৈরি হওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়। সেখানে দেখা গেছে, উচ্চ গ্রেডে থাকা কর্মকর্তারা বেতন বৃদ্ধির ফলে তুলনামূলকভাবে স্বস্তি পেলেও নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। বৈঠকে অংশ নেওয়া একাধিক সচিব বলেন, অষ্টম পে স্কেলের সময় যে বৈষম্য তৈরি হয়েছে, সেটি আজও প্রশাসনের ভেতরে ক্ষোভের বড় কারণ। এইবার যদি সেই ভুল আবার হয়, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। সেই অভিজ্ঞতা থেকেই নবম পে স্কেলে বৈষম্য দূর করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। ফলস্বরূপ সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা নির্ধারণের বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পদক্ষেপকে সরকারি চাকরিজীবীদের আর্থিক গতিশীলতার জন্য একটি নতুন দিগন্ত হিসেবে দেখছেন নীতি নির্ধারকরা। বৈঠকে পে কমিশনের একাধিক সদস্য জানান, এই বেতন কাঠামো বাস্তবায়ন করা খুব বেশি জটিল নয়। সুপারিশমালা আগেই প্রস্তুত রয়েছে এবং প্রধান উপদেষ্টার দপ্তরে তা জমা দেওয়া হয়েছে। এখন কেবল গেজেট প্রকাশের মাধ্যমেই পুরো প্রক্রিয়াটি কার্যকর করা সম্ভব। পে কমিশনের এক সদস্য বলেন, সব হিসাব নিকাশ সম্পন্ন হয়েছে, এখন কেবল গেজেট প্রকাশের সিদ্ধান্ত কার্যকর হলেই মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ শুরু করা যাবে। বৈঠকে প্রায় 20 জন সচিব উপস্থিত ছিলেন, যারা সবাই দ্রুত বেতন বৃদ্ধি কার্যকরের পক্ষে একমত পোষণ করেন। তাদের মতে, বর্তমান সরকারের আমলেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে তা আরও জটিল সমস্যায় রূপ নিতে পারে। কারণ হিসেবে তারা বলেন, সামনে নির্বাচন, রাজনৈতিক পরিবর্তন, নতুন প্রশাসনিক কাঠামো কিংবা অর্থনৈতিক অস্থিরতা সবকিছু মিলিয়ে পরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন আরও কঠিন হয়ে পড়তে পারে। তাই এই মুহূর্তেই সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আলোচনায় আরও উঠে আসে উচ্চ ও নিম্ন গ্রেডের বৈষম্যের বিষয়টি। উচ্চ গ্রেডের কর্মকর্তারা তুলনামূলকভাবে কম প্রভাবিত হলেও নিম্ন গ্রেডের কর্মচারীরা অর্থনৈতিক চাপে ন্যূনতম জীবনমান বজায় রাখতে হিমশিম খাচ্ছেন, এমন বাস্তব চিত্র তুলে ধরা হয়।
বৈঠকে তুলে ধরা হয় দ্রব্যমূল্য বৃদ্ধি, বাড়ি ভাড়া, শিক্ষা খরচ, চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় গত কয়েক বছরে যে হারে বেড়েছে সেই তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের আয় বাড়েনি, ফলে তারা ক্রমেই আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। দেশে বর্তমানে প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবী রয়েছে, যাদের সবার জন্য ন্যূনতম মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণের রূপরেখা সামনে আনা হয়। তবে এর মধ্যে রাজস্ব খাতভুক্ত প্রায় ১৫ লাখ কর্মচারী সরাসরি পূর্ণ সুযোগ সুবিধা ভোগ করবেন। বৈঠকে অর্থনৈতিক উপদেষ্টারা হিসাব তুলে ধরে বলেন, এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। কিন্তু প্রধান উপদেষ্টা সেখানে আবারও বলেন, অর্থনৈতিক ব্যয় অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের জীবনমান ও রাষ্ট্রের স্থিতিশীলতাও সমান গুরুত্বপূর্ণ। সরকার যদি কর্মচারীদের ন্যায্য অধিকার দিতে ব্যর্থ হয়, তাহলে প্রশাসনিক ব্যবস্থাই দুর্বল হয়ে পড়বে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিষয়টিও বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়। তারা সরকারি চাকরিজীবী না হলেও সরকারের অনুদানের আওতায় বেতন পান। নতুন পে স্কেল কার্যকর হলে তাদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে জানানো হয়। শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, এমপিও শিক্ষকরা নতুন পে স্কেল বাস্তবায়িত হলে মূল বেতন ১০০% পর্যন্ত বাড়তে পারে, ফলে বৈশাখী ভাতা ও উৎসব ভাতার অঙ্ক বৃদ্ধি পাবে। একজন শিক্ষা প্রশাসনের আধিকারিক বলেন, এমপিও শিক্ষকরা বহু বছর ধরে বেতন বৈষম্যের শিকার। নতুন পে স্কেল কার্যকর হলে তাদের জীবনে বড় স্বস্তি আসবে। তবে বাড়ি ভাড়ার ক্ষেত্রে তারা মূল বেতনের প্রায় ১৫% পাবেন, যেখানে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই হার ৪৫ থেকে ৬০% পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ এমপিও শিক্ষকরা বেতন কাঠামোর আওতায় এলেও সরকারি চাকরিজীবীদের মতো সব ধরনের সুযোগ সুবিধা সমানভাবে পাবেন না, এই বিষয়টি পরিষ্কার করে জানানো হয়। বৈঠকে আরও আলোচনা হয় পেনশন কাঠামো নিয়েও। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের পেনশন সুবিধা যাতে আরও মানবিক ও বাস্তবসম্মত হয় সেদিকে গুরুত্ব দেওয়া হয়। কারণ পেনশনভোগীদের বড় অংশই জীবনের শেষ সময় চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার ব্যয়ের জন্য চরম সংকটে পড়েন। প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের চাকরিজীবীরা যখন অবসর নেন তখন তাদের জীবন যেন অসহায় হয়ে না পড়ে। রাষ্ট্রের প্রতি তাদের যে অবদান সেটি সম্মান করার দায় সরকারের। সব মিলিয়ে যমুনা অতিথি ভবনের এই বৈঠক থেকেই স্পষ্ট হয়ে উঠেছে, সরকার আর পেছাতে চায় না। আন্দোলনের আগেই গেজেট প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে একাধিক সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়কে সর্বোচ্চ অধিকার দিয়ে গেজেট প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। একই সঙ্গে পে কমিশনের সুপারিশের চূড়ান্ত খসড়া যেন কোনো দফায় আটকে না থাকে, সেজন্য সংশ্লিষ্ট সচিবদের আলাদা দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। সরকারের উচ্চ স্তরের একটি সূত্র জানায়, এটা এখন আর শুধু প্রশাসনিক ফাইল নয়, এটা রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার সাথে সরাসরি যুক্ত। তাই গেজেট প্রকাশ নিয়ে আর কোনো বিলম্ব হবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী, পেনশনভোগী, এমপিও শিক্ষক কর্মচারী এবং সংশ্লিষ্ট খাতগুলোর আর্থিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আসবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে সরকারের রাজনৈতিক অবস্থানও নতুনভাবে শক্তিশালী হতে পারে। কারণ আন্দোলনের আগেই সিদ্ধান্ত নিয়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে বার্তা দিতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই বৈঠকের মাধ্যমে সরকার এক প্রকার স্পষ্ট করে দিল, এবার আর অপেক্ষা নয়। আন্দোলনের আগেই নবম পে স্কেলের গেজেট প্রকাশ করেই পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। এখন শুধু সময়ের প্রশ্ন, কবে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ হবে এবং কবে থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো।